প্রশ্নটা হচ্ছে যে যে কারণই থাকুক সেটা যৌক্তিক কারণ কিনা, সেটার জন্য পর্যাপ্ত তথ্যউপাত্ত রয়েছেন কিনা, এবং পুরো সাপ্লাই চেইনের ব্যাপারে সরকারের পূর্ণাঙ্গ তথ্যউপাত্ত আছে কিনা। আমরা দীর্ঘদিন থেকে সরকারকে যে জিনিসটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে পুরো সাপ্লাই চেইন গুলোকে ফর্মালাইজ করা, অর্থাৎ কোনো সাপ্লাই চেইনেই রেজিস্টার্ড লাইসেন্সধারী ছাড়া কেউ ব্যবসা করতে পারবে না। অনেক সময় আমাদের এখানে মৌসুমী ব্যবসায় উৎপত্তি হয়, এবং যারা এই মৌসুমের সময়কালে এই ব্যবসার সুবিধা নেন এখনো রয়েছে, এখনো আপনি তাদেরকে দেখতে পাবেন। আমরা মনে করি যে প্রত্যেকটি সাপ্লাই চেইন রেজিস্টার্ড লাইসেন্সধারী হওয়া উচিত, অর্থাৎ কেউ যদি ডালের ব্যবসা করতে চায় তাহলে ডালের জন্য যেমন লাইসেন্স, কেউ যদি পেঁয়াজের ব্যবসা করতে চায় ওই একই ব্যবসায় তার পেঁয়াজের আলাদা লাইসেন্স থাকতে হবে। একই ট্রেড লাইসেন্স দিয়ে তিনি সব পেঁয়াজ, ডাল, মরিচ, হলুদ, লবণ সব করতে পারবেন না। প্রত্যেকটির জন্য আলাদা আলাদা করে তার লাইসেন্স থাকা উচিত, এবং এই লাইসেন্সের এগেইনস্টে কি পরিমাণ তিনি পণ্য লেনদেন করতে পারবেন তার সীমা নির্ধারণ করা উচিত। প্রত্যেকটি লাইসেন্সধারীকে যাতে আপনি আলাদা করে চিনতে পারেন। একটা তো হচ্ছে নামে বেনামে লাইসেন্স, আর একটা হলো যে আপনি কাজ করতে চাইলে তাদেরকে যাতে আপনি ধরতে পারেন, ট্রেস করতে পারেন, ট্র্যাক করতে পারেন, কেউ যাতে নামে বেনামে সেটি না করে, সেটি যেন আপনার নিয়ন্ত্রণে থাকে সেটি। দ্বিতীয় হলো আপনি যে পণ্য কিনছেন, যে পণ্য বিক্রি করছেন তার পূর্ণাঙ্গ তথ্য উপাত্তগুলো ডিজিটালাইজ করা। কার কাছ থেকে কিনছেন, কি মূল্যে কিনছেন, কার কাছে বিক্রি করছেন, এগুলো খুব ইজিলি ডিজিটালাইজ করা যায়। মনে হচ্ছে যে অসম্ভব জিনিস, মোটেই অসম্ভব না। কেননা আমরা এখন প্রচুর পরিমাণে লেনদেন ডিজিটাল সিস্টেমে করি, এবং সকলেই করি, আমরা সকল পর্যায়ে। বিকাশ সিস্টেম কিন্তু এখন একেবারে কাঁচা বাজার থেকে শুরু করে উপর পর্যন্ত সব জায়গায় ব্যবহার হচ্ছে। সুতরাং এই ধরনের ডিজিটাল সিস্টেমে যাবার একটা প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি, যাতে করে সমস্ত ধরনের তথ্যপাত্র গুলো মনিটর করা যায়, ট্রেস করা যায়, ট্র্যাক করা যায় সেটি। আর একটা দিক আমি বলবো সেটা হলো যে আমরা সবসময়ই আসলে সরকারের উপরে অতি নির্ভর থাকি, কিন্তু আমাদের একটা বড় দায়িত্ব নিতে হবে ভোক্তা অধিকার নিয়ে, অর্থাৎ ডিমান্ড সাইড ম্যানেজমেন্টও একটা বড় বিষয়। অর্থাৎ ভোক্তাদেরকে নিয়ে আসলে আমার মনে হয় আরো অনেক করবার আছে। আমি জানি যে শফিকুল আলম ভাই, শফিকুল ইসলাম ভাই এখন যেহেতু দায়িত্ব নিয়েছেন ক্যাবের, ক্যাবের কর্মকাণ্ডকে আরো কিভাবে ছড়িয়ে দেওয়া যায়, বিস্তৃত করা যায়, এমনকি নিয়মিত প্রত্যেকটি বাজার ভিত্তিক কর্মকাণ্ডে যাওয়া যায় কিনা সেরকম উদ্যোগ নেওয়া দরকার আছে। আমি বিদেশে থাকতে, আপনারা প্রত্যেকে জানেন বিদেশে কনজিউমার গ্রুপগুলো কিন্তু খুবই শক্তিশালী। আপনাদেরকে একটা উদাহরণ দিলে আপনারা টের পাবেন। রানা প্লাজার পরে প্রাইমার্কের সামনে ইউকের কনজিউমার গ্রুপগুলো ওখানে পোস্টারটা নিয়েছে, ডোন্ট বাই ব্লাড শেডেড টি শার্টস, মানে দিয়ে তারা বুঝাতে চেয়েছে যে বাংলাদেশে উৎপাদনকারী কোন পণ্য যাতে ভোক্তা না কেনে। এই যে ভোক্তার এই ক্যাম্পেইন, এতে তারা প্রাইমার ভয় পেয়ে গিয়েছিল, এবং তারা তখন বাংলাদেশে কাজ করার জন্য আরো গভীরভাবে যুক্ত হয়েছে। সুতরাং আমাদের এখন বাজার ভিত্তিক ভোক্তা গ্রুপগুলোকে আরো জড়িত করা, ইনভলভ করা, এটা এখন অনেক বেশি জরুরি হয়ে পড়েছে। আর একটু আগে যে আলাপ হচ্ছিল যে মাননীয় মন্ত্রীরা যারা দায়িত্ব নিয়েছে এবং প্রতিমন্ত্রী যারা দায়িত্ব নিয়ে, যেটা আমি আগেও একটু বলেছি, তারা যে অনুগ্রহ করব যে এসেই তারা যাতে মিডিয়াতে বড় বড় কমিটমেন্ট না করে বসেন। তাদের রাজনৈতিক কমিটমেন্ট আছে, এটা একটু ধরে রাখুন, কিন্তু তারা আগে বাজারটি বুঝুন। আমার অনুরোধ থাকবে তারা প্রথম অন্তত 3 মাস তারা যাতে প্রত্যেকটি আনাচে কানাচে বাজারে তারা ঘুরে প্রত্যেকটি স্টেক হোল্ডারের সাথে কথা বলে বোঝার চেষ্টা করেন যে সমস্যাটা কি এবং সেটা কিভাবে সমাধান হতে পারে। তা না করে যদি ওই সনাতনী পন্থায় তারা যদি সমাধান করার চেষ্টা করেন, তাহলে ওই একই রেজাল্ট হবে, ওই মনে হবে যে সমাধান, কিন্তু এটা আসলে সমাধান না। এবং ব্যুরোক্রেসি বেস যদি সমাধান চাই, আসলে সবসময় সমাধান পাওয়া যাবে না। যেমন আমি এখানে বলতে চাচ্ছিলাম যে এই যে আমি মনে করি যে বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়গুলোর ক্ষেত্রে অন্তত বিশেষজ্ঞ কিছু প্যানেল থাকা উচিত তাদের, যাদেরকে মন্ত্রী সরাসরি, তারা ইন্ডিপেন্ডেন্ট থাকবেন এবং সরাসরি তারা মন্ত্রীর সাথে তারা কথাবার্তা বলবেন, এবং প্রয়োজন বোধে প্রতি মাসে তাদের সাথে তিনি বৈঠক করবেন, করে বাজার পরিস্থিতি বুঝে তাদের কাছ থেকেও সাজেশন নেবেন। যখনই এটা আপনি মন্ত্রীর বা সচিবের মাধ্যমে যাবেন, তখনই আবার তারা তাদের পছন্দ মতো লোক দিয়ে আবার মন্ত্রীর কাছে হাজির করেন। সুতরাং সেই জায়গাটা না করে যদি মন্ত্রীর সত্যি চান এই ব্যবস্থাগুলোর পরিবর্তন, তাহলে তিনি যেন সেইভাবে আলাদা করে প্যানেল অফ এক্সপার্টস নেন, প্রত্যেকটা মন্ত্রণালয় জিনিসগুলো বোঝার চেষ্টা করেন এবং সেই অনুযায়ী সমাধানের জন্য ধীরে ধীরে চেষ্টা করেন। একটু আগে যে হারাম হাসিম ভাই বললেন যে মানে একটা কঠোর বার্তা দেওয়া, হয়তো কঠোর বার্তা দেওয়া যায়, কিন্তু যেটা দাঁড়িয়েছে বাজার ব্যবস্থা এখন এত বেশি কতিপয় বড় ব্যবসায়ীর উপরে নির্ভরশীল যে হুট করে যদি এদের উপরে চাপ দেন, এরা দেখা যাবে সরকারকে থ্রেট দিচ্ছে। বরঞ্চ আমি আসলে সিস্টেম অনুযায়ী ধীরে ধীরে যাবার পক্ষপাতী। অর্থাৎ এই যে যেটি বললাম যে রেজিস্টার্ড লাইসেন্সধারী হতে হবে,
সমস্ত ডিজিটাল সাপ্লাই চেইন গুলো ডিজিটালাইজ হতে হবে, প্রকিউরমেন্ট সিস্টেম গুলো যাতে মনিটর করা যায়, আমদানি পর্যায়গুলো যাতে করা যায়, যত ধরনের মজুদ রয়েছে সে মজুদের তথ্যপাত্র গুলো যেন নিয়মিত পাওয়া যায়, সেগুলো যাতে ট্র্যাক করা যায়, ট্রেস করা যায়। আমার একটা খেয়াল আছে যে আওয়ামী লীগ সরকারের সময় সার নিয়ে এরকম সমস্যা হচ্ছিল যে ডিলাররা সার মজুদ করে দাম বাজারে বাড়াচ্ছিল। তো সেই সময় মতিয়া চৌধুরী মিনিস্টার ছিলেন সম্ভবত কৃষি মন্ত্রণালয়, তিনি যেটা করেছিলেন যে প্রত্যেকটি ডিসি কে তিনি আলাদা করে দায়িত্ব দিয়েছিলেন যে এলাকাতে যত ধরনের ডিলার রয়েছেন তাদের ডিলারদের মজুদ পরিস্থিতি, বাজারে বিক্রয় পরিস্থিতি, এগুলো যেন তারা আলাদা করে রিপোর্ট করে। এবং তাতে যেটা হয়েছে যে ডিলার ডিস্ট্রিবিউটররা অনেক বেশি সতর্ক হয়েছে। সুতরাং আমার মনে হয় যে এই সমস্ত জায়গাগুলোতে জেলা পর্যায়ে ডিসিদেরও এবং উপজেলা পর্যায়ে টিএনও ইউএনও রয়েছেন তাদের এদেরও আসলে সক্রিয় করা, এবং একই সাথে যেটা বলছিলাম যে ভোক্তা গ্রুপগুলোর আসলে এই জায়গাতে ভূমিকা নেওয়ার কথা। আর একটা যেটা নতুন ট্রেন্ড হয়েছে সেটা হলো যে মূল্য বৃদ্ধি এখন আরো অনেক শৈল্পিক রূপ নিয়েছে। এখন আর মূল্য বৃদ্ধি আসলে রমজানের মূল্য বৃদ্ধি রমজানে করা লাগে, রমজানের মূল্য বৃদ্ধি শুরু হয় 4 মাস আগে থেকে। ধীরে 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 ব্যবসায়ীরা মূল্য বৃদ্ধি করেন, এবং যখন ওনারা বলেন যে হ্যাঁ রমজানের মূল্য বৃদ্ধি, দেখবেন যে না রমজানের ভিতরে হয়তো অত বেড়ে যাচ্ছে না, কিন্তু বাড়ছে ধীরে ধীরে এবং প্ল্যান করেই বাড়ানো হচ্ছে। এবং এটা এই কারণেই সম্ভব, একটু আগে বলছিলাম যে ডিমান্ড সাপ্লাইয়ের বিষয়, আমি আসলে অর্থনীতির ছাত্র হিসেবে আমিও বিশ্বাস করতে চাই এটা ডিমান্ড সাপ্লাইয়ের বিষয়, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে যখন সাপ্লায়ার মাত্র অল্প কয়েকজন হন এবং তারা যখন ফুল সাপ্লাই চেইন গুলো কন্ট্রোল করেন এবং বলে দেয়া থাকে ডিলার এবং ডিস্ট্রিবিউটরকে যা আমি দাম দেব সেই দামই তোমাকে নিতে হবে, কাগজে তুমি যা লেখো লিখো, আমি যা দাম দিচ্ছি সেটা তোমার দিতে হবে। এবং এটা যদি কেউ অন্যথা করে তাহলে ওই ডিলারের কিন্তু পণ্য পাওয়া বন্ধ হয়ে যাবে আমদানিকারকের কাছ থেকে, এটা আমরা জানি। সেটা চিনির ক্ষেত্রে হয়েছে, তেলের ক্ষেত্রে হয়েছে। তাই সুতরাং এই যে একটা চেইন তৈরি হয়েছে, এই চেইনটা না ভাঙলে আসলে খুব ডিফিকাল্ট। সেই জন্য বলছিলাম যে রেজিস্টার্ড লাইসেন্সদারি এটা করা। আরেকটা হচ্ছে আমাদের এই যে বড় বড় যে তৈরি হয়েছে, কংগ্লোমারেট তৈরি হয়েছে, যারা সমস্ত পণ্যগুলো তারা এককভাবে আমদানি করেন এবং বাজার সাপ্লাই মেজরিটি সাপ্লাই ধরেন, এই জায়গায় আরো বেশি সংখ্যক যাতে আমদানিকারক, বেশি সংখ্যক যাতে ডিস্ট্রিবিউটর যুক্ত হতে পারেন, এবং সেটার জন্য একটা বড় দরকার, আপনাকে আগেও বলেছি, কিছু আইনি সংস্কার দরকার। আইনি সংস্কারটা হলো এই যে একজন বড় আমদানিকারক সর্বোচ্চ কি পরিমাণ আমদানি করতে পারবেন, এবং একজন ডিলার সর্বোচ্চ একজন আমদানিকারকের কতটুকু পণ্য তিনি সাপ্লাই করতে পারবেন। এখন এমন অবস্থা হয়েছে যে একজন ডিলার শুধুমাত্র একজনের পণ্য করতে বাধ্য হন, অন্য আমদানিকারকের পণ্য তিনি সাপ্লাই করতে পারেন না। এরকম করে যখন একটা ফুল সাপ্লাই চেইন যখন একজন আমদানিকারক নিয়ন্ত্রণ করেন, তখন ক্ষুদ্র আমদানিকারকরা সেখানে পণ্য এনে বিক্রি করতে পারেন না, তখন তাদের লসের ভয় হয় এবং তারা বাজার থেকে সরে যান। সুতরাং এই সমস্ত জায়গায় আইনি কিছু সংস্কার দরকার আছে, যে যাতে করে আমদানি পর্যায়ে, ডিলার পর্যায়ে, ডিস্ট্রিবিউটর পর্যায়ে কি পরিমাণ পণ্য তিনি এককভাবে একজনের পণ্য লেনদেন করতে পারবেন তারও একটা সীমা নির্ধারণের প্রয়োজন রয়েছে। সুতরাং আইনি সংস্কার, বাজার সংস্কার, ভোক্তা অধিকারের দিক থেকে তাদেরও উদ্যোগ নেওয়া, এবং যেটা বলছিলাম সাপ্লাই চেইন গুলোকে ডিজিটালাইজ করা, ফর্মালাইজ করা, এবং যারা এই ফর্মাল রেজিস্টার্ড লাইসেন্সধারী হবেন না তারা ছাড়া কেউ যাতে বাজারে কোনোভাবে কোনো ধরনের পণ্য বিক্রির সাথে যুক্ত না হতে পারেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষমতা, এবং সেটার জন্য লাইসেন্স ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ারও পক্ষপাতে আমি ক্ষেত্র বিশেষে কনজিউমার্স গ্রুপ, কনজিউমার্স এই যে যারা বাজার মনিটরিং যে টিম ম্যাজিস্ট্রেট যাওয়া আর ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার মধ্যে আসলে দু রকমের বিষয় রয়েছে। ওনাদের সাথে যান ঠিকই, এবং যান বলেই যেটা হয় তারা কিন্তু যখন পাওয়া যায়, ম্যাজিস্ট্রেট পাওয়া যায়, তখনই কেবলমাত্র তারা মার্কেটে যেতে পারেন, তারা কিন্তু স্বাধীনভাবে পারেন না, কারণ আমাদের ম্যাজিস্ট্রেটদের আরো অনেক দৌড়াদৌড়ি থাকে। কিন্তু এই পাওয়ারটাই যদি তাদেরকে দেওয়া হয় তাহলে অনেক স্বাধীনভাবে তারা কিন্তু মার্কেট মনিটরিং এর কাজটি করতে পারবেন, এবং যখনই আপনার হাতে ওই পাওয়ারটি থাকবে তখনই এই অফিসারদের ব্যাপারেও তারা আরো বেশি সমীহ করবে। যদিও এটা দুর্ভাগ্যজনক, এটা হওয়া উচিত না, কিন্তু বাংলাদেশের কালচারটি এই যে সবসময় একটা লাঠি দরকার হয়।